19শে জুলাই 2024 সে মারা যায়। তাকে মাথায় গুলি করে মারা হয় মোহাম্মদপুর নূরজাহান রোডের মাথায়। তো কিভাবে মারা গেল ওটা আর নাই বলি, যেহেতু আন্দোলন চলছিল ওই সময়, আমরা সবাই জানি যে আন্দোলনে যায় সবাই। তো সেই সময় একজন পুলিশ তার মাথায় গুলি করে মারে, আমরা শর্ট টু কিল যেটাকে বলি। তো আমরা 25 তারিখ মামলা করেছি। তো মামলার এখনো সেরকম কোনো অগ্রগতি দেখা যায় না। তো এটাই আমরা আসলে জানতে চাচ্ছি যে বিচারটা তো আসলে অনেক দ্রুত হওয়ার কথা ছিল। আমরা জানি, যতটুকুই আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে বিচারটা অনেক দ্রুততম সময়ে করা হবে, কিন্তু আমরা 25শে জুলাই মামলা করার পরেও এখন পর্যন্ত 25শে অগস্ট মামলা করার পরেও এখন পর্যন্ত আসলে কোনো অগ্রগতি হয়নি। তো এই বিষয়ে আমি আসলে সবার হেল্প চাচ্ছি, যে এটাতে আমাকে যাতে সবাই একটু হেল্প করে আমাদের ফ্যামিলিতে। আমরা আসলে এইসব মামলা মোকদ্দমাতে একেবারে নতুন, এইসব নিয়ে আমাদের ওরকম কোনো আইডিয়া নেই। তারপরও আমরা চেষ্টা করছি আমাদের সবটুকু দিয়ে মামলাটা করছি। এখন আসলে ওরকম অগ্রগতি নাই, তাই আমরা আসলে হেল্প চাচ্ছি সবার, কারণ আমরা চাই বিচার হোক। এটা শুধু আমার ভাইয়ের মামলা না, যারা যারা মামলা করছে শহীদদের পরিবার, আমরা চাই প্রত্যেকটা পরিবার ন্যায় বিচার পাক। আর আমার ভাইকে যে মারছে সে হচ্ছে তাকে ট্রেস করা গেছে। আপনারা হয়তো চিনে থাকবেন, আল জাজিরার নিউজ পেপারের আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের, উনি ওনার ফেসবুকে আমার ভাইয়ের খুনিকে ডিটেক্ট করে একটা পোস্ট দিয়েছিলেন। সে হচ্ছে মোহাম্মদপুর থানার আন্ডারে রায়ের বাজার পুলিশ ফাঁড়ির একজন এসআই। তো আমার কথা হচ্ছে, ডিটেক্ট করার পরেও যে কে গুলি করছে এখন পর্যন্ত কেন তাকে গ্রেফতার করা হলো না? এখন পর্যন্ত কেন সেই পুলিশটা গ্রেফতার হলো না? সেই পুলিশ পলাতক। মাঝখানে একদিন ওই যে একজন একটু আগে পুলিশের যেই সেশনটা ছিল, সেখানে একজন একটা কথা বললো না, যে ডাকাতের কথাটা, যে ডাকাতি করতে গেছিল, একটা বাচ্চাকে ছুঁড়ে পুকুরে ফেলে দিছে কারণ বাচ্চাটা ডিস্টার্ব করতেছিল। তো আমার ভাইকে না আসলে মারা হয়েছে কারণ যে পুলিশটা গুলি করছে সেই পুলিশের কাছে মনে হয়েছে আমার ভাই ডিস্টার্ব করতেছে। আমার ভাইটা মিছিলের একদম সামনে ছিল, একদম সামনে ছিল। এই সেম কাহিনী, ডিস্টার্ব কথাটা বলে সাথে সাথে আমাদের দুই বোনের মাথায় বাড়ি লাগছে, যে ওই লোকটা আসলে নাকি বলতেছিল যে আমার ভাই ডিস্টার্ব করতেছিল, মিছিলের একদম সামনে ছিল এই কারণে। এখন যেই লোকটা এত নৃশংসভাবে আমার ভাইকে গুলি করে মারছে, একদম মারার উদ্দেশ্যে গুলি করছে, সেই লোকটা কেন এখনো মানে ফ্রি এয়ারে ঘুরে বেড়াচ্ছে, কেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? এটাই আমি চাই, যে দ্রুততম সময় তাকে অ্যাটলিস্ট তাকে গ্রেফতার করা হোক। আরেকটা প্রশ্ন আছে আমার সবার কাছে, সেটা হচ্ছে এই জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা মারা যায় তারা কি শহীদ নাকি নিহত? এই জিনিসটা কিন্তু ডিক্লেয়ার দেওয়া হয় নাই। তো এটা আমার আসলে রাষ্ট্রের কাছে প্রশ্ন, যে যারা মারা গেল তারা কি শহীদ নাকি নিহত, এটা ডিক্লেয়ার দিতে হবে, না হলে তো হবে না। এটা ডিক্লারেশন আমরা চাই। আমরা বলতেছি শহীদ, রাষ্ট্র থেকে তো এখনো ঘোষণা দেয়নি শহীদ। তো আমরা এই ডিক্লারেশনটা চাই যে তারা শহীদ নাকি নিহত। আর ওই যে এটা আমার একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, কেন এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হলো না? এখনো কেন প্রকাশ্যে আমার ভাইয়ের খুনি ঘুরে বেড়াবে যে জায়গায় সে ডিটেক্টেড? আল জাজিরার একজন নিউজ সাংবাদিক জুলকারনাইন সায়ের, উনি তো অবশ্যই না জেনে বিষয়টা তার ফেসবুকে লিখবে না। আমরা সবাই যারা এখানে সাংবাদিক আছেন সবাই কিন্তু ওনাকে চিনেন। উনি কিন্তু অবশ্যই বিষয়টাকে জাস্টিফাই না করে লিখবেন না ওনার ফেসবুকে, অবশ্যই ওরকম প্রমাণ আছে। তাহলে কিসের জন্য এখন পর্যন্ত তাকে ধরা হলো না? আরেকটা কথা, পুলিশ, আমরা হচ্ছে মাঝখানে একটা নিউজ পেয়েছিলাম যে উনি কোথায় আছে। তো সেটা আমরা পুলিশকে জানানোর পরে 4 গাড়ি পুলিশ নিয়ে ওনাকে ধরতে গেছে, কিন্তু এই 4 গাড়ি পুলিশের মধ্য থেকে হচ্ছে ইনফরমেশন লিক হয়েছে, তাকে ইনফর্ম করে দিছে কেউ যে তাকে ধরতে যাওয়া হচ্ছে। সে রাত 10টা পর্যন্ত বাসায় ছিল, কিন্তু পুলিশ তাকে যখন ধরতে গেছে তার পরিবারের বাকিরা ছিল, কিন্তু সে ছিল না, সে পালায়ে গেছে। তো ইনফরমেশনটা আসলে তার কাছে লিক হয়েছে। তাহলে আমরা কাদের উপর ভরসা করব? পুলিশের উপর তো ভরসাটা করতে পারতেছি না, কাদের উপর করব? এটাই।